আজ এক ফোনে বাংলায় শুরুতেই বেহালার দিকে নজর রাখতে হচ্ছে। বেহালায় বাবা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। শকুন্তলা পার্কে বাবা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত বাবা সজল দাস এবং মেয়ে সৃজা দাস। আরো একবার আপনাদের জানাই, বেহালায় বাবা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। শকুন্তলা পার্কে বাবা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত বাবা সজল দাস আর মেয়ে সৃজা দাস। মৃত সজল দাস তিনি স্থানীয় ব্যবসায়ী এমনটাই জানা যাচ্ছে। রাতেই সজলের অফিস থেকে পাওয়া যায় জোড়া দেহ। বেহালায় বাবা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। শকুন্তলা পার্কে বাবা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত বাবা সজল দাস আর মেয়ে সৃজা দাস। রাতেই সজলের অফিস থেকে পাওয়া যায় জোড়া দেহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। সরাসরি চলে যাওয়া বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, যে খবর আমরা এই মুহূর্তে জানাচ্ছি দর্শকদেরকে, সজল দাস তিনি ব্যবসায়ী এবং যেভাবে অফিস থেকে বাবা এবং মেয়ের দেহ উদ্ধার হয়েছে, এলাকার বাসিন্দারা কি বলছেন, পুলিশ সূত্রে বা কি জানা যাচ্ছে? আরো একটি বিষয়, দাস পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও কি কথা বলা সম্ভব হয়েছে? দেখো, কলকাতায় আরও একটা মর্মান্তিক পারিবারিক মৃত্যু এবং এবার বাবা এবং মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার। আমরা দেখেছি যে ট্যাংরা কাণ্ডে একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আর এই যেখানে দাঁড়িয়ে আছি, বেহালার শকুন্তলা পার্কের কাছেই হোচিমিন সরণি, সেই বাড়িটা একবার দেখাবো। এটা অফিস। এই বাড়িতেই একতলায় অফিস ছিল, 231/1-এ হোচিমিন সরণি। এই একতলার পুরো ঘরটাই, মানে পুরো একতলাটাই 2 BHK, সেটা ভাড়া নিয়েছিলেন স্বজন দাস। তিনি মহেশতলা থানার নুঙ্গি এলাকার বাসিন্দা। তিনি আগে কেন্দ্রীয় সরকারের অফিসে চাকরি করতেন, তারপর তিনি ব্যবসা শুরু করেন। মেয়ে সৃজা দাস আশৈশব, তিনি জন্ম থেকেই অটিজম আক্রান্ত। আর এই মেয়েকে নিয়েই স্বজন বাবুর যে চিন্তা ভাবনা, নানা জায়গায় ছুটেছেন, চিকিৎসা করিয়েছেন, ব্যাঙ্গালোর থেকে, এ রাজ্য থেকে, ভিন রাজ্য, বিভিন্ন জায়গায়। এবং গতকালও বাড়িতে বেলা 12টা নাগাদ তিনি স্ত্রীকে বলেন যে বিখ্যাত এক স্নায়ুরোগ বিশেষজ্ঞ, তাকে দেখাতে তিনি আসছেন। এবং আমরা দেখছি যে এখানেও তার যে একতলাতে যে ব্যবসার সামগ্রী সেগুলো রয়েছে, মোটামুটি ওয়াটার পিউরিফায়ার সংক্রান্ত বিষয় সরবরাহ করতেন তিনি। এবং এই ব্যবসার এই অফিসে তার সঙ্গে আরও 2-1 জন কাজ করতেন। কিন্তু গতকাল এই অফিসে কেউ ছিলেন না এবং তিনি এই অফিসে মেয়েকে নিয়ে আসেন ঠিক 1টা নাগাদ। যারা এই পাড়ার বাসিন্দা উল্টো দিকে থাকেন, তার সেই প্রতিবেশীরাও জানাচ্ছেন যে যখন তিনি অফিসে ঢোকেন তখন স্বাভাবিকভাবেই, তারপর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যখন তিনি বাড়িতে যান না, প্রায় 7টা-8টা সন্ধ্যেবেলা পরিবার থেকে খোঁজ নেওয়া হয়, পরিবারের লোকজন আসেন এবং তারপর এই যে অফিস থেকেই বাবা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। এখন পুলিশ মৃতদেহ দুটো গতকাল রাতেই ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা হলেও এই মেয়েকে খুন করে কি বাবা আত্মঘাতী হয়েছেন? একটু জানতে চাইবো যে বাবা মেয়ের জোড়া দেহ উদ্ধার, দাস পরিবারের অন্যান্য সদস্যরা কারা রয়েছেন, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? মহেশতলার নুঙ্গিতে তাদের বাড়ি। এই মুহূর্তে আমরা রয়েছি বেহালার শকুন্তলা পার্কে হোচিমিন সরণিতে। তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলা সম্ভব হয়নি, তবে প্রতিবেশীরা যা জানাচ্ছেন যে স্বাভাবিকভাবেই এখানে তিনি আসতেন, অফিস করতেন, সকলের সঙ্গে স্বজনবাবু বেশ হাসি খুশি মেজাজেই কথা বলতেন এবং সরল মানুষ ছিলেন, এমনটাই প্রতিবেশীরা জানাচ্ছেন। এবং গতকালও যখন তিনি অফিসে ঢোকেন মেয়েকে নিয়ে, সেই সময়ও অস্বাভাবিকতা কিছু তারা লক্ষ্য করতে পারেননি। কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখি যে এই বাড়ির পরিবারের লোকজন যারা যিনি এসছেন, এই পরিবারের যাদের বাড়িতে এই অফিসটা, মিত্র। আপনার নামটা একটু বলে দিন। দিলীপ কুমার মিত্র। এই স্বজনবাবু কতদিন আগে? 3 বছর। একটু এটা ডিটেইলস না আমার কাছে কোনো কথাই হয়নি। ঘটনাটা কি জানতে পারলেন? আমি কিচ্ছু জানি না, কারণ এর একটা সেপারেট আইডেন্টিটি। ও যখন খুশি আসে, নিজে চাবি খোলে, ঢুকে যায়, কাজ করে, চলে যায়। আমার সঙ্গে কোনো দেখাও হয় না। আচ্ছা। কালকেও দেখাও হয়নি। কালকে তখন 7টা বাজে আমাকে হঠাৎ সেই ওদেরই একজন এমপ্লয়ি, সে আমাকে চেনে, সে হঠাৎ আমাকে ওই বেল দিয়ে ডাকছে যে দাদা নিচে আসুন, দাদা নিচে আসুন। যে কেন? আমি এখন নিচে যাবো না, আমি এখন খেলা দেখছিলাম, ক্রিকেট খেলা হচ্ছিল। তা বলছে না, এখনই নিচে আসতে হবে, দরকার আছে।
তখন আসতে বলছে যে এ তো একটা গন্ডগোল হয়ে গেছে। বলছি কি গন্ডগোল হয়ে গেছে, বলতে পারছে না। তা আমি যে কি পড়ে টড়ে গেছে, কিছু হয়েছে? বলে না, ওটা উনি হ্যাং করে দিয়েছেন। আমার মাথা খারাপ হয়েছে, হ্যাং করে দিয়েছে মানে ব্যাস। তারপরে তো আর কিছুই জানি না। ওরা তো এবারে পুলিশে খবর দিয়েছে, এই পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়েছে। স্বজনবাবুর সাথে যতটুকু আপনার কথাবার্তা হতো, যেহেতু ভাড়াটে হিসাবে ছিলেন, মানে সেক্ষেত্রে স্বজনবাবু বা স্বজনবাবুর মেয়ে তাদের মধ্যে কোনো রকম কোনো মানসিক অবসাদ বা কোনো রকম কোনো একটু অন্যরকম কিছু না না, মনে হয়েছে? স্বজনবাবু তো খুবই হাসি খুশি লোক, দেখা সাক্ষাৎ হলে সর্বদাই হেসে ঠেসে কথাবার্তা বলতেন। তবে ওনার মেয়ের একটা প্রবলেম, মেয়ের হচ্ছে হ্যাঁ অটিজম ছিল, অ্যাবনর্মাল। অনেকদিন ওনাকে নিয়ে, মেয়েকে নিয়ে নিয়ান্সে গেছেন, বেঙ্গালোরে হসপিটালে গেছেন। আচ্ছা দিলীপবাবু, একটা কথা বলুন তো, এদের ব্যবসার কিরম চলছিল, মানে আপনাকে ভাড়া ফাড়া নিয়ে? কোনো প্রবলেম। মানে আর্থিক কোনো সংকট ছিল না? বেশ, একেবারেই বোঝাই যাচ্ছে বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ।